let's move on to the main topic today, that is the voice change of okay imperative sentence. ওকে, অ্যাকচুয়ালি যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আলোচনা করেছিলাম সেখানে একটা বিষয় কিন্তু আমি বলেছিলাম যে ইট ইউজুয়ালি বিগিনস উইথ মেন ভার্ব দিয়ে শুরু হয় এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম ইম্পারেশন বোঝায়, রিকোয়েস্ট, অর্ডার, ঠিক আছে, আমাদের যেরকম ইনস্ট্রাকশন, এগুলো বোঝায়। তো আমরা একটু দেখে নিই। আমি যদি এইভাবে বলি গো দেয়ার, দিস ওয়ান, সেকেন্ড ওয়ান, ওকে, do the task. Two sentences are there. দুটো বাক্য আমরা পেয়েছি, একটা হচ্ছে go there, ওখানে যাও, imperative sentence, undoubtedly imperative sentence. Do the task, কাজটা করো, এটা আরেকটা imperative sentence, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমি বলতে চাইছি কি, দুটোর মধ্যে আমি কিন্তু কোনো ব্যাকআপ আজকে পাচ্ছি না, যাই হোক ফোনটা কিছু একটা সমস্যা হচ্ছে, আমি উইদাউট এনি ব্যাকআপ আমি ক্লাস নিচ্ছি, যদি কিছু সমস্যা থাকে সেটা আমি পরে দেখে নিচ্ছি। তো যাই হোক, এই যে দুটো সেন্টেন্স আমি দেখালাম, গো দেয়ার অ্যান্ড ডু দ্য টাস্ক, কনসিডার দ্য ফার্স্ট কেস। ইফ ইউ অ্যানালাইজ দিস পার্টিকুলার সেন্টেন্স, কোয়াইট ন্যাচারালি দিস ইজ দ্য ভার্ব সেকশন অর দ্যাট ইজ বিজি, ডেফিনেটলি দ্য সাবজেক্ট ইজ ইনভিজিবল হিয়ার, অদৃশ্য অবস্থায় রয়েছে, যেটাকে আমরা উজ্জ্ব বলি, ইউ রয়েছে, অ্যান্ড দেয়ার, এটা কিন্তু কোনোভাবেই অবজেক্ট নয়। কি যাও, কোনো আনসার নেই, কাকে যাও, কোনো আনসার নেই, সো দেয়ার ইজ নো অবজেক্ট। There it is obviously adverbial, বা অ্যাডভার্ব বলাটাই বেটার। সো গো দেয়ার, এখানে কোনো অবজেক্ট নেই, ফলে এই সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। আমরা যেটা করব কি, পরেরটা ডু দ্য টাস্ক, এই যে বাক্যটা আমরা পেয়েছি দেখে নিই একটু। ভার্ব রয়েছে, ঠিক আছে, কাকে করো, কোনো উত্তর নেই, কি করো, দ্য টাস্ক, ওকে। তো এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এইটা আমাকে ভয়েস চেঞ্জ করতে পারবো, কারণ ট্রানজিটিভ ভার্ব না হলে, সকর্মক ক্রিয়া না হলে ভয়েস চেঞ্জ করা ইউজুয়ালি যায় না। ঠিক আছে, ব্যতিক্রমী কিছু কেস থাকে ডেফিনেটলি, সেটা পরের ব্যাপার। তো এই ধরনের ক্ষেত্রে যেভাবে আমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করি সেটা বলে নিই একটু। ইউজুয়ালি এটাকে আমরা লেট দিয়ে করি, অথবা আরেকটা প্যাটার্ন হয়, সেটা পরে আসছি আমি। তো এটাকে আমরা লেট প্রথমে বসাবো, লেট, তারপরে আমরা আনবো অবজেক্টটাকে সাবজেক্ট করে, ওকে, তারপরে একটা বি কথাটা বসাবো, বির যেটা মূল রূপ, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো নয়, মূল রূপ লেট দ্য টাস্ক বি। এরপরে যেটা মেন ভার্ব থাকবে তার থার্ড ফর্ম, কারণ প্যাসিভ ভয়েস মানেই মেন ভার্বের থার্ড ফর্ম আসবে, এটা অনেক আগেই বলে নিয়েছি আমি। তো লেট দ্য টাস্ক বি ডান, যদি এরকম থাকতো ডু দ্য টাস্ক ইমিডিয়েটলি, কি উইদিন অ্যান আওয়ার, কিছু একটা থাকতো, তাহলে আমরা তারপরে জুড়ে দিতাম লেট দ্য টাস্ক বি ডান ইমিডিয়েটলি, অথবা লেট দ্য টাস্ক বি ডান উইদিন 1 আওয়ার, ও উইদিন অ্যান আওয়ার, যাই হোক বলি না কেন। তো এই যে বিষয়টা আমি দেখালাম লেট দিয়ে করা, এটা কমফোর্টেবল হবে। তাহলে কি দেখলাম, লেট আমরা বসালাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করে টেনে আনলাম, তারপরে বি একটা বসালাম, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম লেট, পরিবর্তিত সাবজেক্ট অর্থাৎ অবজেক্টকে টেনে আমরা এখানে টেনে আনছি, তারপরে আমরা আনছি বিকে, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা করবো কি, এই যে ফ্রেমওয়ার্কটা করলাম, এটা ইউজুয়ালি আমরা সব ক্ষেত্রেই করি। এবারে কোনো কোনো ক্ষেত্রে হয় কি, কেউ মনেও করেন, সেটা ভুল মনে করেন আমি বলছি না, এইভাবেও অনেকে করেন, কিন্তু আমি ইউজুয়ালি এটাকে প্রেফারেন্স দিই না একটি কারণে, তার একটা মানে কারণ যথেষ্ট রকম আছে, বলে দিচ্ছি কারণটা কি। আরেকবার দেখি ব্যাকআপটা নিই, মানে ব্যাকআপ না নিলে ক্লাসটা কেমন হবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছি না। ওকে, আমি পাচ্ছি না ব্যাকআপগুলো, ব্যাকআপ আচ্ছা হ্যাঁ, একটু কমেন্টটা দেখতে পাচ্ছি, যাই হোক সুশেখর জানা রয়েছেন, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। তো আমি যেটা বলছি কি, আমরা একটা বাক্য ধরে এনে পাচ্ছি,
সাপোজ এভাবে পাচ্ছি, bring the bucket please, bring the bucket please, বালতিটা দয়া করে নিয়ে এসো। তো এই যে bring the bucket please, এই যে বাক্যটা বললাম এটাকে আমরা কীভাবে করতে পারি? তাহলে এইটাই করবো আমরা, let the bucket be brought please, এটা করব না কি করব, let the bucket be brought kindly, দয়া করে, এভাবে করব নাকি এভাবে করব, you are requested to bring the bucket, নাকি এইটা করব? আমি তিনটা অপশন বলছি, এটা একটা, let the bucket be brought please, নাকি এভাবে করব, let the bucket be kindly brought, let the bucket be kindly or brought kindly, একই ব্যাপার, প্লিজের জায়গায় আমি কাইন্ডলি লিখছি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে লেট আমি রাখবো নাকি ইউর রিকোয়েস্টেড ফর্মে আসবো, এটা একটা মেজর ইস্যু থাকে আর কি। কেন ইস্যু থাকে মেজর আমি বলে নিই। অ্যাকচুয়ালি উপরে একটা খেয়াল করুন, তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে, আমি যদি রিকোয়েস্ট এখানে নাও থাকতাম ধরলাম, আমি ধরুন প্লিজটা উড়িয়ে দিলাম, ব্রিং দ্য বাকেট, আমি অর্ডারও বলতে পারতাম, তাহলে ইউ আর টোল্ড করতাম, ইউ আর অর্ডার করতাম, হোয়াট এভার ইট মে বি, একটু ঠান্ডা মাথায় ওটা বুঝে নিতে হবে। তো আমি কি করতে পারতাম যে ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য বাকেট, অথবা ইউ আর অর্ডার টু ব্রিং দ্য বাকেট, অথবা ইউ আর টোল্ড টু ব্রিং দ্য বাকেট, হোয়াট এভার ইট মে বি, ইউ আর ইনস্ট্রাক্টেড করতে পারতাম। কিন্তু খেয়াল করে দেখুন, একটা মেজর ইস্যু এখানে আমি কনসিডার করতে বলবো, যে মেন বাক্যটা আমি পেয়েছিলাম তার মেন ভাব কী ছিল, ব্রিং, ব্রিং, এটা ছিল মেন ভাব। উই ইউজুয়ালি শুড এক্সপেক্ট দ্যাট দিস মেন ভাব শুড বি মেড ইন ইটস প্যাসিভ ভয়েস ফর্ম, অর্থাৎ ব্রিংটাকে আমরা ব্রড পাবো, এইটাই ভাববো, এটা ভাবা উচিত, এটা এক্সপেক্ট করা উচিত। যে বাক্যটা আমি করলাম, ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য বাকেট, এখানে ব্রিং শব্দটা কিন্তু থার্ড ফর্মে আমরা পেলাম না, আমরা করলাম কি অন্য একটা ভার্বকে, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, এই ভার্বটাকে আমরা করলাম কি, করে ফেললাম ভয়েস চেঞ্জ, অথচ এই ভার্বটা ছিলই না এখানে। কেন এই প্লিজ ছিল, প্লিজ ছিল, এটা কি ভার্ব ছিল নাকি, এটা সেন্স বোঝাচ্ছিল, ঠিক আছে, এটা অ্যাডভার্বিয়াল পার্ট ছিল, দয়া করিয়া। তো ইউ আর রিকোয়েস্টেড আমি এটা অন্য ভার্ব আকাশ থেকে নিয়ে এলাম, আকাশ থেকে বলতে এই অর্থে বলতে চাইছি এটা এখানে ছিল না, তো তার ভয়েস চেঞ্জ করলাম, যেটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমি রেখে দিলাম ইনফিনিটিভ ফর্মে। ফলে কেসটা দাঁড়ালো কোথায়, যে কাজটা করতে বলা হলো সেই কাজটা না করে আমি অন্য একটা কাজ করে বসলাম। তাহলে ব্যাপারটা আমি যেটা বলি কি, এই ধরনের কেসগুলোকে অ্যাভয়েড করাটাই বেটার, ইট ইজ সেফার। আমার মনে হয় লেট দ্য বাকেট বি ব্রট প্লিজ, তাতে হবে কি মেন যে ভার্বটা, সেই মেন ভার্বটার কিন্তু যে ফর্মটা আমরা এক্সপেক্ট করছি সেই ফর্মটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য এখানে বিতর্ক থাকতে পারে, অনেকে বলেন যে এটা করলে কোনো অসুবিধা নেই, আমি সুবিধার কথায় যাচ্ছি না, আমি এটা মেনলি বলতে চাইছি অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ যে ভার্বটা করা হচ্ছিলো সেই ভার্বটা কিন্তু আমরা পেলাম না, এটা হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমি এই প্রসঙ্গটাকে এবার বেরিয়ে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি সাপোজ এই ধরনের বাক্যে কি সমস্যাটা থাকে, আমি প্লিজটাকে তুলে দিলাম, প্লিজটাকে তুলে দিলাম, ব্রিং দ্য বাকেট, এবার আমি যদি বলি ইউ আর রিকোয়েস্টেড টু ব্রিং দ্য বাকেট, কেউ বলে হতে পারে স্যার এটা আপনি রিকোয়েস্ট বুঝলেন কী করে, অর্ডারও তো হতে পারে, ব্রিং দ্য বাকেট, যাও বাকেটটা নিয়ে এসো, তাহলে আপনি ইউ আর অর্ডার করা উচিত ছিল, হ্যাঁ করা যেত। কেউ বলে স্যার কোনোটাই বোঝাচ্ছে না, এটা ইনস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ ইউ আর ইনস্ট্রাক্টেড হতে পারতো, তাহলে সব কিছু মিলিয়ে করতে পারতো আমরা ইউ আর টোল্ড, এটাও করা যেত, যেত তো। তো সেইখানে দাঁড়িয়ে যেটা আমি বলতে চাইছিলাম কি, যে এই ধরনের ইস্যুগুলোকে যদি আমাদের অ্যাভয়েড করতে হয় তাহলে কিন্তু কোয়াইট ন্যাচারালি আমাদের ভাবতে হবে যে সেফেস্ট অপশান হচ্ছে কিন্তু লেট, ঠিক আছে।
আমি আবার এখানে বলছি ডিটেলিংসটা আমি আরও যে গভীরে যেতে পারতাম কিন্তু যাচ্ছি না, বিকজ বেসিক্সগুলো আমি আলোচনা করছি। তাহলে আমাদের মেন যেটা দেখলাম কি লেট আমরা লিখব, তারপরে পরিবর্তিত সাবজেক্টটাকে বসাবো, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেলো, ঠিক আছে। তারপরে বি একটা কথা বসাবো, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। জাস্ট একটা কথা এখানে মাথায় রাখতে বলবো, কোনো একটা বাক্য প্যাসিভ ভয়েসে আছে কিনা তার চেনার সহজ রাস্তা হচ্ছে ওই বাক্যের যে ভিজি ফর্ম বা ভিজি গ্রুপ পার্টটা, সেখানে কোনো বি ভার্বের অস্তিত্ব এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে কিনা দেখেন। বি ভার্ব বলতে শুধু বি কথাটা থাকবে তা নয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন সঙ্গে মেন ভার্বের থার্ড ফর্ম। মানে ব্যাপারটা হচ্ছে এরকমভাবে, আমি যদি বলি ইট হ্যাজ বিন ডান, ইট হ্যাজ বিন ডান, খেয়াল করে দেখুন বি ভার্বের একটা ফর্ম পাচ্ছি, মেন ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি। আর যদি বললাম ধরুন ওকে, দ্য নিউজ উইল বি সার্কুলেটেড, উইল বি সার্কুলেটেড, সার্কুলেটেড। তাহলে খেয়াল করুন বি পেয়েছি, সার্কুলেটেড থার্ড ফর্ম পেয়েছি। তো এটা হচ্ছে মূল বিষয় আর কি। তো আমরা মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সকে এইভাবে হ্যান্ডেল করব। ক্লিয়ার? আমি আবারও বলছি, আমি কিন্তু আজকে কোনো রকম ব্যাকআপ দেখতে পাচ্ছি না, ব্লাইন্ড ওয়েতে ক্লাস করে যাচ্ছি। যদি কেউ কিছু কমেন্ট করছেন বা কিছু সমস্যা হচ্ছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, কারণ ব্যাকআপ ফোনটা কোনো কারণে আজকে আবার গড়বড় করছে। তো আমরা ইম্পারেটিভটা পেরিয়ে এলাম, এরপরে অবজেক্টিভে যাব। অবজেক্টিভের দুটো প্যাটার্ন আমি লিখব, দেখা যাক। মে, খুব পরিচিত একটা বাক্য, গড ব্লেস ইউ, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, ওকে, অ্যাচিভ সাকসেস। থার্ড ওয়ান, তিনটে বাক্য লেখা দরকার আছে, বি হ্যাপি। ওকে, বি হ্যাপি। তো যেটা তিনটে বাক্য, খেয়াল করুন কেন তিনটে বাক্য লিখলাম তারও কারণ আছে। ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখুন, প্রথম বাক্য যেটা আমি লিখেছি একদম নিখুঁত, আমাদের যেটা অবজেক্টিভ সেন্টেন্স হওয়া উচিত সেই ফর্মে রয়েছে, নিখুঁত অবজেক্টিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, মে রয়েছে, কর্তা রয়েছেন, ভার্ব রয়েছে এবং এটা উইস প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় বাক্যটা একটু গড়বড়, গড়বড় কিছু না, এটা হচ্ছে ছদ্ম মানে সিউডো ডিসগাইজ ফর্মে রয়েছে অবজেক্টিভ সেন্টেন্স। কারণ এটা অ্যাচিভ মানে মে ইউ অ্যাচিভ সাকসেস, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে বলে ভাবার কোনো কারণ নেই যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি এই বিষয়টা আগেও আলোচনা করে দিয়েছিলাম তো সেইখানে দাঁড়িয়ে একটা আরেকটা বলবো আমি কি, দুটো ক্ষেত্রেই খেয়াল করে দেখুন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর কাকে আশীর্বাদ করুন? তোমাকে, অবজেক্ট পেয়ে গেছি। ওকে, অ্যাচিভ সাকসেস, কি প্রাপ্তি হোক তোমার বা কি অর্জন করো, সাফল্য, অবজেক্ট পেয়েছি। বি হ্যাপি, সুখী হও। এবার প্রশ্ন হবে কি হও, না কি হও যদি হ্যাপি ধরে নিই তাহলে মুশকিল আছে। এখানে হ্যাপি একটা স্টেটকে বোঝায়, অবস্থা। সেখানে কি বললে বাংলায় পেতে পারি কিন্তু উত্তরটা সঠিক হবে না, ঠিক আছে। কেমন হও না সুখী হও, তো কেমন দিয়ে তো প্রশ্ন করলে অবজেক্ট পাবো না আমরা, তাহলে এই আর বিশেষ করে হ্যাপিটা তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা অবজেক্ট হতে পারে না। অবজেক্ট বা সাবজেক্ট হতে গেলে নাউন অথবা প্রোনাউন হতে হবে, এটা আমরা ভালো করেই জানি, বহুবার আলোচনা করে এসেছি। তো এটা আমরা কোয়াইট ন্যাচারালি এই বাক্যটা ভয়েস চেঞ্জ হবে না, অবজেক্ট নেই। প্রথমটাকে ধরা যাক, মে গড ব্লেস ইউ। এটা কিন্তু আমরা নর্মাল অ্যাসাটিভে ভাবি, নর্মাল অ্যাসাটিভ। তাহলে আমরা কি ভাববো? গড মে ব্লেস ইউ, এটাকে মনে মনে ভাববেন, মনে মনে। আমি এর আগেও বলেছি ইন্ট্রোডাকশন টেন্স শেখাতে গিয়ে যে অনেকগুলো জিনিস আমি মনে মনে করে নিতে বলেছি, ওটা আনসাইন্টিফিক মনে হতে পারে কিন্তু এটা খুব কার্যকর। তো গড মে ব্লেস ইউ হলো, এরপরে যেটা আসবে কি, এটাকে আমি এবার নর্মালি ভয়েস চেঞ্জ করে দিতে পারবো, ইউ মে বি ব্লেসেড বাই
গড হয়ে গেল না, হয়নি। এরপরে যে স্টেপটা করবো, মেয়েটাকে সামনে টেনে আনবো, মে ইউ বি ব্লেসেড বাই গড, এটাই হচ্ছে ফাইনাল আনসার, মে ইউ বি ব্লেসেড বাই গড। মেয়েটাকে আমি তুলে প্লেস করেছিলাম এখানে, কিন্তু ছিল তো এর আগে ছিল, তাহলে মে ইউ বি ব্লেসেড বাই গড। দিস ইজ দ্য প্যাটার্ন, আর কিচ্ছু নেই এখানটাতে, ঠিক আছে? অর্থাৎ আমরা মেয়ে যেগুলো রয়েছে সেগুলোকে নর্মালি ভেবে নেব, ঠিক আছে? তারপরে নর্মালি ভেবে নেব বলতে নর্মাল অ্যাসেটিভ হিসেবে ভাববো, কর্তার পরে মেয়েকে প্লেস করব, এবং সেইটাকে আমি আমার মনে মনে অ্যাসেটিভ হিসাবেই ভয়েস চেঞ্জ করব। যে আনসারটা পেলাম সেইটাকে শুধু মেয়ে সামনে বসে আবার রিরাইট করে দেবো, ফাইনাল আনসার থেকে ওটাই হবে। অ্যাচিভ সাকসেস, এই এক্সাম্পলটা একটু আমরা কনসেন্ট্রেট করি। অ্যাচিভ সাকসেস এর মধ্যে কিন্তু একটা জিনিস আমি ছেড়ে এসেছি, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে মে ইউ অ্যাচিভ সাকসেস। এই যে মে ইউ, ও বৃষ্টি শুরু হলো, ওকে। তো মে ইউ অ্যাচিভ সাকসেস, এই মে ইউ কথাটা এখানে নেই, তাহলে আমরা কী করবো? লেট সাকসেস বি অ্যাচিভড বাই ইউ, না এইভাবে করা যাবে না। লেট সাকসেস বি অ্যাচিভড বাই ইউ, এটা যদি করি আমরা তাহলে ইম্পারেটিভকে আমরা স্বীকৃতি দিয়ে নিলাম। তখন আমরা করবো কি করে ন্যাচারালি, সাপোজ আমি মে যদি লাগিয়েই করতাম, সাপোজ কী করতাম, মে ইউ এটা ভাবতাম তো। আচ্ছা এটা ভেবেই করা যাক কী হয়, দেখা যাক, লেটস সি। তাহলে আমরা ভাববো ইউ মে অ্যাচিভ সাকসেস, এটাকে আমরা করবো কি, সাকসেস মে বি অ্যাচিভড বাই ইউ, সাকসেস মে বি অ্যাচিভ বাই ইউ, মে সাকসেস বি অ্যাচিভ বাই ইউ, এটা ফাইনাল আনসার হতো। এটাকে সামনে টেনে আনতাম, এটাকে স্মল করতাম, মে সাকসেস বি অ্যাচিভড বাই ইউ। তাই যদি হয়, আমি যদি এইটাই করি, মে সাকসেস বি অ্যাচিভ বাই ইউ, এইটাই কি আনসার করবো? নাকি এখানে তো মে ছিল না, কি করব? তাহলে আমরা যদি মে ইউটাকে বাদ দিয়ে দিতে হয়, তাহলে কী হবে? সাকসেস বি অ্যাচিভড বাই ইউ। শুনতে খটামট লাগছে, তো সেই জন্য বলছি কি আপনারা এই ধরনের এক্সাম্পল খুব একটা খিটকেল পরীক্ষক ছাড়া দেবেন না। আর যদি খিটকেল পরীক্ষক দেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, মে লাগিয়ে করবেন, এটা নিয়ে কোনো ডেফিনিট কনক্লুশনে পৌঁছানো মুশকিল, অথবা সাকসেস বি অ্যাচিভ বাই ইউ এটাও করতে পারেন। তবে ইউজুয়ালি এই ধরনের বাক্য আসে না বা আমরা ব্যবহার করা করি না। মে লাগিয়ে করলে কটা ক্ষতি হবে না, কারণ অলরেডি ওটা ছিল এখানে। তো এক্ষেত্রে আমরা চলে যাচ্ছি এই পার্টটাকে পেরিয়ে, অফটিটি পেরিয়ে এলাম আমরা, এখানে আলোচনা করার কিছু নেই। হচ্ছে যাবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি এক্সক্লামেটরি ওয়ার্ড দিয়ে শুরু হয়, দুটো ধরো আমরা দেখেছিলাম, ওয়াও, ইউ হ্যাভ ডান an excellent job, wow you have done an excellent job। তো এবারে জাস্ট এইটাকে ভুলে যান, ওয়াও রয়েছে, কি পড়ে আছে বাকিটা, কি পড়ে আছে, অ্যাসার্টিভ পড়ে আছে, সিম্পল ওটাকে অ্যাসার্টিভ করবেন, আর এটা যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিন। তো আমরা ভাববো কি কয় ন্যাচারালি ওয়াওটা থাকলো, কোনো চাপ নেই, এজ, ঠিক আছে, অ্যান এক্সেলেন্ট জবকে সামনে টেনে আনবো, an excellent job, প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তাহলে has been done অলরেডি করাই রয়েছে, done by you, কিচ্ছু নেই ব্যাপারটা, সিম্পল। আমরা এটাকে ভুলে যাব, ভাববো you have done an excellent job, এটাই রয়েছে, ঠিক আছে। আর যদি অবজেক্ট না থাকে তাহলে ঝামেলা মিটিয়ে গেল, এটা খতম। এরপরে এই ধরনের যেগুলো থাকবে, alas, hurray, hurray we have won the match, তাহলে কি আসবে? hurray the match has been won by us, hurray the match has been won by us। তো আমরা এই জায়গাটাতে এরপরে চলে যাচ্ছি, কিন্তু যেগুলো
WH ওয়ার্ড নেই, এই সরি WH ওয়ার্ড রয়েছে, এক্সক্লামেটরি ওয়ার্ড যেগুলো স্পেসিফিক সেগুলো নেই। হোয়াট a bad day I have spent, এইবারে কি হবে? সমস্যাটা এখানে থেকে একটু আসবে, সমস্যা কিছু নেই, জাস্ট একটু বুঝে নিতে হবে। হোয়াট এ ব্যাড ডে আই হ্যাভ স্পেন্ট, বিশ্বগত বাক্য, ঠিক আছে? এটাকে আপনি ভাবুন নর্মাল অ্যাসার্টিভ যদি ভাবতেন কি করতেন, তাহলে ভাবতাম আমরা আই হ্যাভ স্পেন্ট, ঠিক আছে, আই হ্যাভ স্পেন্ট হোয়াট এ ব্যাড ডে। মানে এই ধরনের বাক্য কি হয় না, হয় না আমি জানি তো, এটা জোর করে করাচ্ছি আমি, এটা জোর করে করাচ্ছি, আই হ্যাভ স্পেন্ট হোয়াট এ ব্যাড ডে। তো এই হোয়াট এ ব্যাড ডে এটা পুরোটাই যদি আমরা অবজেক্ট ভেবেন তাহলে এবার সামনে নিয়ে চলে যান। হোয়াট এ ব্যাড ডে, ঠিক আছে, দেন পারফেক্ট টেন্স আছে হ্যাজ বিন স্পেন্ট বাই মি, লাস্টে বিস্ময়বোধক চিহ্ন, হোয়াট এ ব্যাড ডে হ্যাজ বিন স্পেন্ট বাই মি, সিম্পল ব্যাপার। ওকে, তো হাউ দিয়ে যদি করি আমরা, দেখুন কি জিনিসটা আসছে, হাউ দিয়ে যদি করি, হাউ ফাস্ট হ্যাভ ইউ, আচ্ছা হ্যাভ ইউ বাতাও, হাউ ফাস্ট ইউ found out, how fast found out the key or lost key, how fast কত দ্রুত তুমি খুঁজে পেয়ে গেছিলে হারিয়ে যাওয়া চাবিটা, how fast you found out the lost key। তো এইটা যদি আমরা করি তখন এবারে কি আসবে, এইখানে কিন্তু how fast এই যে ব্যানারটা আসছে এ কিন্তু অবজেক্ট নয়, কে আছে, ইউ ফাউন্ড আউট দ্য লস্ট কি, তাহলে এটাকে আমার এই মুহূর্তে ভাবার কোনো দরকার নেই, এটা যা পড়ে আছে তার, আমরা জাস্ট এটাই ভাববো দ্য লস্ট কি, ছোট হাতে ইচ্ছে করে লিখলাম আমি, ওকে, ওয়াজ পাস্ট ইনডেফিনিট আছে, ওয়াজ ফাউন্ড আউট বাই ইউ, the lost key was found out by you। এবার সামনেটাকে জুড়ে দিন, how fast the lost key was found out by you, শেষে বিস্ময়বোধক চিহ্ন, বাস ঝামেলা খতম। তো আমরা এই ধরনের যে ব্যাপারগুলো আসছি হোয়াট বা হাউ দিয়ে, তখন আমরা তাকে এইভাবে হ্যান্ডেল করব। ওকে, তো মোটামুটি আমরা ভয়েস চেঞ্জের যে বেসিক জায়গাগুলো, বেসিক সেন্টেন্সেস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এগুলো বেসিক জায়গাগুলো আমি আলোচনা করলাম। এর বহু রকম ইনডেপথ অ্যানালিসিস বা ডিসকাশন হয়, হতে পারে, কিন্তু সেটা আলোচনার বিষয়বস্তু এটা নয়, মানে এই মুহূর্তে নয় এটা, কারণ মেনলি দিস ক্লাসেস আর ইন্টেন্ডেড ফর দ্য স্কুল স্টুডেন্ট।